রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা প্রত্যেকেই জ্ঞানী হতে চাই। আমরা জ্ঞানী হতে চাই, কিন্তু জ্ঞান অর্জন করতে হবে এটা আমরা চাই না। আমরা নিজেকে জ্ঞানী মনে করি, কিন্তু আসলে জ্ঞান অর্জন করার যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে চাই না। আমরা অনেক সময় নিজেকে জ্ঞানী মনে করি, যদিও আমি জানি না, না জানার পরেও আমি নিজেকে জ্ঞানী মনে করি। এরকম করাটা সবচেয়ে বড় বোকামি। যারা সালাফগণ, প্রখ্যাত সালাফগণ যারা ছিলেন, এত এত বেশি পরিমাণে তারা জ্ঞানী ছিলেন, কিন্তু কখনো এটা মনে করতেন না যে তারা অধিক জ্ঞানী হয়ে গেছেন, এটা মনে করতেন না। আজ আমরা অল্প জ্ঞান অর্জন করার মাধ্যমেই নিজেকে অহংকারী করে তুলি। আমরা নিজেকে এমন অহংকারের মধ্যে নিয়ে যাই যে আমার পা মাটিতে পড়তে চায় না। আমি দিনের কোনো জ্ঞানই জানি না, দিন সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, দিনের একটা হাদিস আমি জানি না, আমি কোরআনুল কারীম দেখে দেখে তিলাওয়াত পর্যন্ত করতে পারি না, কিন্তু আমি এমন ভাবে ফতোয়া দেওয়া শুরু করে দেই যেন আমি সবকিছু জানি। ছোটবেলা থেকে ইসলামিক কোনো বই পড়িনি, কোরআনুল কারীম দেখে দেখে তিলাওয়াত করতে পারি না, অথচ আমরা অনেক সময় অমুক হুজুরে এই কথা বললো কেন, এটা ভুল, অমুক হুজুরে এই কথা বললো কেন, এটা ভুল, মানে আমরাই ফতোয়া দেওয়া শুরু করে দেই, অথচ আমি হাদিসের একটা লাইন আমি পড়তে পারি না। এটাই সবচেয়ে বড় আফসোস। এই জন্য আমাকে আপনাকে সব সময় এটা মনে রাখতে হবে যে জ্ঞান অর্জন করতে হবে। সর্বপ্রথম আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আমরা নিজেকে জ্ঞানী করে তুলব। আমরা কোরআনুল কারীম তিলাওয়াত করব, আমরা হাদিস অধ্যয়ন করব, তারপর ধীরে ধীরে নিজেকে জ্ঞানী করে তুলব। এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, পৃথিবীতে কেউ জ্ঞানী হয়ে জন্ম নেয় না, পড়ার মাধ্যমেই জ্ঞান অর্জন করতে হয়। আর অবশ্যই অবশ্যই পড়ার মাধ্যমেই জ্ঞান অর্জন করতে হবে। এখন প্রশ্ন হলো, আমি আপনি এই জীবনে কয়টা বই পড়েছি জ্ঞান অর্জন করার জন্য? সঠিক জ্ঞান, ইসলামিক জ্ঞান, যেই জ্ঞান আমাকে দুনিয়াতে সফলতা অর্জন করাবে এবং যেই জ্ঞান আমার উপকারে আসবে, আর যেই জ্ঞান আমার ইহকালে কাজে আসবে, এরকম জ্ঞান আমরা কতজন মানুষ অর্জন করার চেষ্টা করি? জ্ঞান হলো আলো, আর শয়তানের কুমন্ত্রণা হলো অন্ধকার। আমরা যদি বই না পড়ি তাহলে আমরা জ্ঞান অর্জন করতে পারবো না। আর এখন আমার আপনার করণীয় সর্বপ্রথম কোন কাজ? আমি আপনি যদি কোরআনুল কারীম তিলাওয়াত করতে না পারি, অন্যান্য বই আমার তখন পড়ার কোনো অধিকার নেই, আমি অধিকার হারিয়ে ফেলেছি অন্যান্য বই পড়ার। কারণ সর্বপ্রথম আমাকে আপনাকে প্রাধান্য দিতে হবে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আমি সর্বপ্রথম শিখব, তিলাওয়াত করব, অর্থগুলো জানব, মহান রব্বুল আলামিন কি বলেছেন প্রত্যেকটা বিষয়ে আমি জ্ঞান অর্জন করব। তারপর বাকি অন্যান্য যা জ্ঞান আছে, কিতাব আছে, বাকি অন্যান্য যে বই আছে, তখন আমরা সেখানে ফোকাস করব। সর্বপ্রথম আমার আপনার ফোকাস হবে আল কোরআন। এই কোরআন ব্যতীত, কোরআন আমি পড়তে জানি না, কোরআনের অর্থগুলো আমি কখনো পড়িনি, এমতো অবস্থায় আমি যদি অন্যান্য ইসলামিক বই পড়ি তাহলেও কোরআনকে অপমান করা হবে, কোরআনকে অবমূল্যায়ন করা হবে। কোরআনের যে একটা হক আছে সেই হক যদি আমরা আদায় না করি, আর অন্যান্য বই যদি আমরা বেশি পড়ি, আর কোরআনকে আমরা যদি বাদ দেই, তাহলে কোরআনের যে একটা হক আছে সেই হক আদায় হবে না। তাই সর্বপ্রথম আমাকে আপনাকে কোরআনুল কারীম তিলাওয়াত শিখতে হবে।
অর্থ সম্পূর্ণ পড়তে হবে। এখন আপনি বলতে পারেন, আমি তো কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারি না, তাহলে এখন আমি কি অন্যান্য বই পড়ে জ্ঞান অর্জন করব না? হ্যাঁ, এক্ষেত্রে আপনি অন্যান্য বই পড়ে তখনই জ্ঞান অর্জন করবেন যখন আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারবেন। এখন আপনি বলতে পারেন, আমি তো পড়তেই পারি না কোরআনুল কারীম। হ্যাঁ, কোরআনুল কারীম পড়তে কতদিন সময় লাগে? কোরআনুল কারীম শিখতে কতদিন সময় লাগে? আপনি 1 থেকে শুরু করে আপনি 10 পর্যন্ত লেখাপড়া করেছেন, আপনি ইন্টারমিডিয়েট পড়েছেন, আপনি অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, আপনি ডিগ্রি অর্জন করেছেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, আপনি সরকারি চাকরি করেন, আপনি বিভিন্ন কর্মক্ষেত্রে আপনি নিয়োজিত আছেন, আপনি চাকরি করেন বা সকল কাজ আপনার আমার দ্বারা হচ্ছে, কিন্তু এই কোরআনুল কারীম শেখার জন্য আমার আপনার হাতে এতটুকু সময় কি হয় না? আপনি কি জানেন কোরআনুল কারীম মাত্র ইচ্ছা করলে 10 থেকে 15 দিনের মধ্যে শেখা সম্ভব? কোরআনুল কারীম এমন একটা কালাম, আল্লাহ তাআলার এমন একটা বরকতময় কিতাব, যে কিতাব আপনি ইচ্ছা করলে 10 দিন থেকে 15 দিনের মধ্যেই আপনি এটা শিখতে পারবেন। সই শুদ্ধভাবে, খুব সুন্দরভাবে, আরো খুব ভালোভাবে যদি আপনি তিলাওয়াত করতে চান, তাসবিহ সহকারে শুদ্ধ করে বিশুদ্ধভাবে এই কোরআনুল কারীম যদি আপনি তিলাওয়াত করতে চান, তাহলে 1 মাস এনাফ। 1 মাসে সম্ভব কোরআনুল কারীম শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য। তাই আসুন আমরা বেশি বেশি বই তো পড়বই, জ্ঞান অর্জন করবই। যাদের কোরআন সম্পর্কে জ্ঞান নেই, আমরা সর্বপ্রথম আসুন এই কোরআনকে প্রাধান্য দেই। আমরা কোরআনকে প্রাধান্য দেই, আমরা কোরআনুল কারীম দেখে দেখে তেলাওয়াত করি, কোরআনের হক আদায় করি, কোরআন নিয়ে গবেষণা করি, আসুন কোরআন নিয়ে তাদাব্বুর করি, কোরআন নিয়েই আমরা আসুন দিনরাত 24 ঘন্টা পড়ে থাকি। কোরআনের জ্ঞান আমি আপনি যখন অর্জন করব, তখন আমরা অন্যান্য বইয়ের মধ্যে ফোকাস করব। আর কোরআনের অর্থগুলো জানার জন্য সহায়ক যে তাফসির আছে, সেগুলো আমরা অবশ্যই এর সাথে সাথে পড়ব। তবে সর্বপ্রথম আমাকে আপনাকে প্রাধান্য দিতে হবে এই কোরআনুল কারীমকেই। আসুন আমরা কোরআনুল কারীমকে প্রাধান্য দেই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে পথ চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।